ঠিক মতন আমার কথা? আচ্ছা শুনো, আজকে হয়তোবা অনেকের ভুল হয়ে থাকতে পারে যে আজকে ছুটি ছিল, তোমাদের লিস্টে মনে হয় আজকে 29 তারিখে ছুটি থাকার কথা। তো অনেকে হয়তো ছুটি দেখে ক্লাস জয়েন করছে না, বা আমি প্রিভিয়াসলি দুইটা ক্লাস মনে হয় নিতেও পারি নাই, এই জন্য অনেকে ভাবছে যে আজকে মিস ক্লাস নিবে না। এরকম কিছু না। তোমাদের বন্ধু বান্ধব মানে যেভাবে পারো একটু ফোনে মেসেজ দিয়ে হোক বা মেসেঞ্জারে টেক্সট দিয়ে হোক, তোমরা একটা কাজ করো, একটু জানিয়ে দাও ওদেরকে, হ্যাঁ, যে ওদেরকে জানিয়ে দাও যে হচ্ছে ক্লাস শুরু হয়েছে, সবাই যেন একটু ক্লাসে জয়েন করে। ঠিক আছে? তোমরা কি আমার কথা সবাই বুঝতে পেরেছো? ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, তোমরা কি আজকে কয়জন হয়েছে মোট? দাঁড়াও দেখি। আচ্ছা যাই হোক, 6-7 জন যাই হয়েছে, আমার মনে হয় শুরুই করা উচিত। আদারওয়াইজ এভাবে বসে থেকে তো লাভ নাই, কারণ যারা আসবে পরে আসবে। দেখো তো তোমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাও? আচ্ছা, ঠিক আছে, আমরা তো আমাদের তো সবকিছু হয়েই গেছে। তো আমরা এখন হচ্ছে মডেল কোশ্চেন প্র্যাকটিস করছিলাম, তাই না? তো সেই জন্যই মডেল কোশ্চেন রেখেছি। আচ্ছা দেখো, বিভিন্ন সময় মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যাসেজ থেকে, মানে এইখানে যেগুলো দিচ্ছি তোমাদের জন্য সবই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ বলো দেখি। স্ক্রিনে তোমরা কোন প্যাসেজটা দেখতে পাচ্ছ? দেখি সবাই দেখতে পাচ্ছ কিনা একটু শুনি। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এটা তোমরা কোন সময় পড়েছো? অনেকদিন আগে পড়েছো তাই না, নাকি? এটা সুন্দরবনের উপরে যেটা, সেই প্যাসেজটা থেকে নেওয়া হয়েছে। A vast mangrove forest shared by Bangladesh and India that is home to possibly 500 Bengal tigers is being rapidly destroyed by erosion, rising sea levels, and storm surges. According to a major study by researchers at the Zoological Society of London and others, the Sundarbans forest took the brunt of super cyclone Cedar in 2007, but new satellite studies show that 71% of the forested coastline is retreating by as much as 200 meters a year. If erosion continues at this pace, already threatened tiger populations living in the forest will be put further at risk. আচ্ছা, এটুকুর মানে তো আশা করি তোমরা সব বুঝতে পারছো, মানে সুন্দরবনের যে রিস্কটা, বা সুন্দরবন শুরুতে কি বলছে যে সুন্দরবন
মানে আমাদের এবং ইন্ডিয়ার যৌথভাবে একটা শেয়ার করা একটা ম্যানগ্রোভ বন। তারপরে এটা আমাদেরকে বিভিন্ন ঝড়ঝাপটা থেকে কিভাবে সাহায্য মানে বাঁচতে সাহায্য করে, 2007-এ সিডর থেকে কিভাবে আমাদেরকে হেল্প করেছে, এইটা নিজের উপর নিয়ে নিয়েছে, সেই সমস্ত কিছু এখানে বলা হচ্ছে। আর বলছে যে একটা অর্গানাইজেশনের নাম দেয়া আছে, যে তারা এটা রিসার্চ করে দেখছে যে আস্তে আস্তে সুন্দরবনের কি অবস্থাটা দাঁড়িয়েছে। প্রতিনিয়ত এটা ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রতিনিয়ত এটা ক্ষয় হচ্ছে। এই 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 জিনিসটা খুব বাজে দাঁড়াচ্ছে, যে প্রতিনিয়ত যদি এভাবে ক্ষয় হতে থাকে তাহলে সুন্দরবন তো শেষ হয়ে যাবে, তাই না? তারপরে দেখো কি বলছে, নাটালি Petorelli, one of the report's authors, said coastline retreat is evident everywhere. A continuing rate of retreat would see these parts of the mangrove disappear within 50 years. On the Indian side of the Sundarbans, the island, which extends most into the Bay of Bengal, has receded by an average of 150 meters a year, with a maximum of just over 200 meters. This would see the disappearance of the island in about 20 years. তো সেটাই বলছে যে প্রতি বছর যদি এভাবে ক্ষয় হতে থাকে বা আহ গাছপালা নিধন হতে থাকে বা আস্তে আস্তে ভূমিক্ষয় হতে থাকে, সমুদ্রগর্ভে হারিয়ে যেতে থাকে, তাহলে মানে 20 থেকে 50 বছরের মধ্যে পুরো বন বা ওই এটা একটা দ্বীপের মতন, তো তো পুরো এলাকাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। তোমরা জানো যে বাংলাদেশ একটা বদ্বীপ, আর বাংলাদেশের মধ্যে আবার বড় বদ্বীপ হচ্ছে সুন্দরবন এরিয়াটুকু, ঠিক আছে, যারা ভূগোল পড়ো তারা আমার থেকে আরো ভালো জানবে। তারপরে দেখো, the Sundarbans is known for vanishing islands, but the scientists said the current retreat of the mangrove forest on the southern coastline is not normal. The causes for increasing coastline retreat, other than direct anthropogenic ones, include increased frequency of storm surges and other extreme natural events, rises in sea level, and increased salinity, which increase the vulnerability of mangroves, said Petorelli. আচ্ছা, এখানে আরেকটা জিনিস, মানে আমাদের সুন্দরবনের যে অবস্থা, প্রাকৃতিক ভাবেই বিভিন্ন দ্বীপ জেগে ওঠে, মানে চরের মতন জেগে ওঠে, আবার ওটা হারিয়ে যায়, এটা নতুন কিছু না। কিন্তু রিসেন্ট যে মানে সাম্প্রতিক কালে যেই রিট্রিটটা হচ্ছে বা এটা যে নিত্য নতুন ভাবে যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এইটা নর্মাল না। প্রতিনিয়ত যে ভূমি হারিয়ে যাচ্ছে বা গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে, এটা কিন্তু নর্মাল না, ঠিক আছে? সেটাই বলছে। আর এইভাবে যদি চলতে থাকে, মানে এটার আরো কিছু কারণ বুঝিয়েছে, যে ডিজাস্টার বেশি হচ্ছে, মানে আগের তুলনায় ঝড়ঝাপটা বেশি হচ্ছে এবং সেটা খুব ভয়ানক রকম হচ্ছে। তো এগুলো তো সুন্দরবনের উপর দিয়ে যায় এবং সুন্দরবনকে একদম মানে নষ্ট করে দিয়ে চলে যায়, ঠিক আছে? এটা ছাড়াও মানুষের অ্যানথ্রোপোজেনিক কারণ আছে, মানে মানব সৃষ্ট কারণ আছে। তাছাড়া হচ্ছে স্যালিনিটি, মানে সমুদ্রের পানির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। ওটা যদি বাড়তে থাকে তাহলে লোকাল পশু পাখি বা গাছপালার জন্য ভালো না, মানে একটা মাত্রা পর্যন্ত সহনশীল তারা এই জিনিসটার সাথে। তো এটা যত বাড়বে তত আসলে সবকিছুরই ক্ষতি হবে। আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতার বৃদ্ধি যেটা, সেটা তো আছেই, ওইটা আরেকটা যন্ত্রণা, মানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হোক আর যেভাবেই ব্যাখ্যা করি আমরা, এটা হচ্ছে। এবং এটা যদি হতেও থাকে তাহলে আমাদের সুন্দরবন হুমকির মুখে পড়ে যাবে। আচ্ছা, এখানে দেখো কি বলছে, এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে বলো দেখি অ্যান্সার গুলো। ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য ওয়ার্ড টুক ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই বোর, ব্রট, কট, ক্যারিড। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফে টুক কোথায় আছে একটু দেখি তো। এই যে শুরুতে, দ্য সুন্দরবনস ফরেস্ট টুক দ্য বার্ন্ট অফ সুপার সাইক্লোন। এখানে তাহলে টুকের মানে এখানে কি হতে পারে? চারটা আছে, কোনটা হতে পারে বলো দেখি। হুম, একজন বলো কোনটা হতে পারে? বোর, ব্রট, কট, ক্যারিড, কোনটা? না, ব্রট না। ব্রট মানে তো কি, ব্রিং ব্রট মানে নিয়ে আসা বা কিছু। এখানে এক নাম্বারটা হবে। এই বোর হচ্ছে বিয়ারের পাস্ট ফর্ম। বিয়ার মানে কি, বহন করা আছে না? বিয়ার,
BEAR, বিয়ার মানে বহন করা, জানো তো নাকি? সেটার পাস্ট ফর্ম হচ্ছে বোর। এখানে টুক, এটা বোর দিয়ে রিপ্লেসড কেন হচ্ছে জানো? কারণ 2007 সালের যে ধ্বংসযজ্ঞ, সেটা সুন্দরবন নিজের উপরে নিয়ে নিয়েছিল অনেকটা। মানে সুন্দরবন ছিল এবং সেটাই ওই প্রথম মূল আঘাতটা তারাই হজম করেছে বলেই কিন্তু এই সাইডে ক্ষয়ক্ষতি অনেক কমে গিয়েছে, আদারওয়াইজ এটা আরো বেশি হতে পারতো। বুঝতে পেরেছো? এই জন্য এখানে টুক মানে নিজের উপর নিয়ে নিয়েছিল আর নিজেই জিনিসটা নিজে অ্যাবজর্ব করেছিল, এই জন্য এখানে ওয়ান হবে, বোর হবে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট দ্য কারেন্ট রিট্রিট অফ দ্য সুন্দরবন ইজ নট, কি কোনটা হবে? ইজ নট নর্মাল ছিল ইয়েতে, প্যাসেজের মধ্যে, তাহলে এখানে কোনটা হতে পারে বলো তো? নর্মাল মানে কি স্বাভাবিক, তো এখানে দেখো কোন শব্দের মানে স্বাভাবিক হয় বলো তো? কি কেউ বুঝতে পারছো না? একজনও বুঝতে পারছো না এটা কি হবে? হ্যাঁ, কি ব্যাপার, কেউ কোনো কথা বলো না কেন? কয়জন আছো তোমরা? এই যে 12 জন আছো, একজনও কেন বলছো না? এই যে নওরিন আলম, হ্যাঁ আরেকবার বলবো, আরেকবার বলবো, আরেকবার শুনতে চাচ্ছ তোমরা? আচ্ছা, তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছো, মোট কথা বি নাম্বারের অ্যান্সার দিতে হবে তোমাদেরকে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট দ্য কারেন্ট রিট্রিট অফ দ্য সুন্দরবনস ইজ নট, কি ইজ নট নর্মাল, মানে প্যাসেজের মধ্যে এই লাইনটা ছিল যে যে রিট্রিটটা হচ্ছে এটা নর্মাল না। তা এখন এখানে যে 4টা অপশন আছে তোমরা একটু পড়ে দেখো তো, তাহলে এখানে নর্মাল শব্দটাকে রিপ্লেস করা যায় কোন শব্দটা দিয়ে? এখানে আছে ন্যাচারাল, অ্যাবনর্মাল, আনন্যাচারাল, মিস্টেরিয়াস। তো নর্মালের সাথে মিল থাকে কোন শব্দটাতে? ন্যাচারালে। কারণ অ্যাবনর্মাল মানেও অস্বাভাবিক, আনন্যাচারাল মানেও অস্বাভাবিক, মিস্টেরিয়াস মানে রহস্যজনক। শুধু ন্যাচারাল মানে স্বাভাবিক বা প্রাকৃতিক। এটা তো একদম সোজা একটা প্রশ্ন। তোমাদের হয়েছে কি জানো, তোমরা পারো না তা না, তোমাদের একটা যখন জিজ্ঞেস করি তোমরা হচ্ছে কেউ কোনো উত্তর দিতে চাও না, আর তোমরা মানে মনোযোগও দাও না। এটা প্র্যাকটিসের মতন, এটা ইজি, যত তাড়াতাড়ি করবে জিনিসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, সিডর ইজ টার্মড অ্যাজ, কি? নাম্বার 1 দেখো, দ্য বার্ন্ট অফ সুপার সাইক্লোন। নাম্বার 2 দ্য বার্ন্ট অফ স্টর্ম সার্জেস। নাম্বার 3 সুপার সাইক্লোন। নাম্বার 4 দ্য স্টর্ম সার্জেস। মানে এই প্যাসেজে সিডরকে কি হিসাবে বলা হয়েছে, মানে কোন নামে আখ্যায়িত করা হয়েছে? হ্যাঁ, সুপার সাইক্লোন, এই যে এখানে দেওয়া আছে সেকেন্ড প্যারার শুরুর লাইনটা, দ্য সুন্দরবনস ফরেস্ট টুক দ্য বার্ন্ট অফ সুপার সাইক্লোন সিডার ইন 2007। আচ্ছা, ভেরি গুড। দ্য বেস্ট মিনিং অফ ভালনারেবিলিটি, ভালনারেবিলিটির সব থেকে ভালো ক্লোজ মিনিং কোনটা হয় এখানে দেখো? উইকনেস, হেল্পলেসনেস, টু এক্সপোজ, আর একটা হচ্ছে ডিস্ট্রেসড। তাহলে কোনটা হয়? ভালনারেবল মানে কি বলো তো? ভালনারেবল মানে দুর্বল, অসহায়, এটা বোঝায়। মানে অসহায় বুঝায়, যে যার মানে একটা কিছু করার নিজস্ব ক্ষমতা নাই, সেটাকে ভালনারেবল বলা হয়। তো এখানে ভালনারেবিলিটি মানে কোনটা হবে বলো? বলো, একজন বলো, কোনটা হতে পারে এখানে? হ্যাঁ, হেল্পলেসনেস মানে অসহায়ত্ব, ভালনারেবিলিটি মানে হচ্ছে অসহায়ত্ব। আচ্ছা, ই নাম্বার কি হবে বলো দেখি? নাটালি পেট্রোরেলি ইজ আ, কি রাইটার, রিসার্চার, সায়েন্টিস্ট, ফিলোসফার, কি সে? এখানে বলা ছিল, দেখো তো, এই যে পড়ে দেখো, এই যে থার্ড প্যারা, নাটালি পেট্রোরেলি ওয়ান অফ দ্য রিপোর্টস অথর্স। তো তাকে এখানে অথর বলা হচ্ছে, তার মানে এখানে কোনটা হবে? হুম,
চারটা অপশন থেকে কোনটা হবে বলো? উনি কি তাহলে? ওনার কি পরিচয় পাচ্ছি? উনি একজন কি? অথর মানে কি? বলো, অথর মানে কি বলো? জানো না কেউ? আচ্ছা, পার্টিসিপেন্ট আরো কমে গিয়েছে। এই যে ইফাত কারিমা, তুমি বলো তো অথর মানে কি? শুনতে পাচ্ছ মেয়েরা? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? আচ্ছা, কথা বেঁধে বেঁধে আসতেছে। ঠিক আছে, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? আচ্ছা, স্ক্রিনে দেখা যায়। লাস্ট আমরা কতটুকু পর্যন্ত পড়েছি আমাকে একটু বলো তো, কতটুকু পর্যন্ত আমরা সলভ করেছি? হ্যাঁ, তাহলে এবার নাম্বারটা তোমাদের সলভ করার কথা। সেটাই আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, এই ভদ্রমহিলার পরিচয়টা কি? হ্যাঁ, রাইটার হবে। তোমরা মানে এটা বলতে এতটা সময় তো লাগার কথা না। আমি কিন্তু স্ক্রিনে এখানে দেখালামও যে উনাকে অথর হিসেবে মেনশন করা হয়েছে থার্ড প্যারাতে। তাহলে এখানে রাইটার হবে। আচ্ছা, যাই হোক। এখন এগুলোর অ্যান্সার কিরকম হতে পারে বলো? হোয়াট ইজ দ্য লোকেশন অফ সুন্দরবন? সুন্দরবন কোথায়? সুন্দরবন, দ্য সুন্দরবনস ইজ লোকেটেড, লোকেটেড কোথায় বলো? কি কেউ জানো না সুন্দরবন কোথায়? আচ্ছা, the Sundarbans is located on the Bay of Bengal. It is also shared by Bangladesh and India. ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের ওখানে অবস্থিত। আবার এই বনটা মানে বাংলাদেশ ইন্ডিয়া দুই জায়গাতেই আছে। তারপরে বি নাম্বারে দেখো, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অফ দ্য সুন্দরবনস? তাহলে এখানে আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য সুন্দরবনস ইজ নাও ইন আ ভালনারেবল স্টেট। তাই না? মানে এটার অবস্থা কিন্তু খুব খারাপ। দ্য ফরেস্ট ইজ বিং র্যাপিডলি ডিস্ট্রয়েড বাই ইরোশন, তারপরে রাইজিং সি লেভেলস, স্টর্ম সার্জেস অ্যান্ড ইনক্রিজড স্যালিনিটি। মানে যেই যেই কারণে সমস্যাগুলো হচ্ছে সেটা তোমরা এখানে মেনশন করতে পারো। তারপর সি নাম্বারটা কি বলছে দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু পেট্রোরেলি মে হ্যাপেন টু বেঙ্গল টাইগার্স আফটার 50 ইয়ার্স? মানে 50 বছর পরে কি হতে পারে, তাই না? 50 বছর পরে কি হতে পারে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেটার। দেখো প্যাসেজ আছে, তোমরা প্যাসেজ থেকেও বলতে পারো। অ্যাকর্ডিং টু পেট্রোরেলি দ্য সুন্দরবনস ইজ নাও ইন আ ভেরি ভালনারেবল স্টেট. Its coastline is retreating rapidly. If this retreat continues at this rate, the Sundarbans, the habitat of Bengal tigers, would be totally destroyed, and thus the Bengal tigers would be extinct after 50 years. তার মানে এই মাত্রায় যদি নিশ্চিহ্ন হওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়াটা চলতে থাকে তাহলে 50 বছর পর সুন্দরবন তো থাকবে না, এবং সুন্দরবনে বসবাসকারী যে এক্সোটিক অ্যানিমেল আছে রয়্যাল বেঙ্গল টাইগার সেই প্রজাতিটাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো, হোয়াট মে হ্যাপেন টু দ্য ইন্ডিয়ান পার্ট অফ দ্য সুন্দরবনস আফটার 20 ইয়ার্স? The Sundarbans on the Indian side is receding by an average of 150 meters a year. If this rate of retreat continues after 20 years, the Indian part of the Sundarbans would get completely destroyed. তো এখানে বলছে যে প্রতি বছর 150 মিটার করে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই গতিতে যদি ধ্বংসলীলা চলতে থাকে তাহলে 20 বছর পর পুরো সুন্দরবন মানে ইন্ডিয়ার পোর্শনের পুরো সুন্দরবনই ধ্বংস হয়ে যাবে। তারপর লাস্টেরটা কি বলছে দেখো, মেনশন দ্য কজ অফ ভালনারেবিলিটি অফ দ্য সুন্দরবনস। তো ওই আগের মতোই, ওই যে আগে একটা কোয়েশ্চেনের মধ্যে বললাম না
যে কি কি আছে ভালনারেবল হওয়ার কি কি কারণ, যে প্রতিনিয়ত স্টর্ম সার্জেস হচ্ছে, মানে অনেক বেশি বেশি ঘূর্ণিঝড় সাইক্লোন এসব হচ্ছে। তারপরে সি লেভেল রাইজিং ইন দ্য সি লেভেল যেটা সেটা। তারপর কিছু অ্যানথ্রোপোজেনিক রিজনস আছে, মানে মানুষ নিজেরা বিভিন্ন ওই যে হরিণ টরিণ এগুলো পাচার করে দেয়, মানে ভারী ভারী ভিন্ন রকমের যে গাছপালা কাঠ সেগুলো কেটে বিক্রি করে দেয়। তো এই সমস্ত যখন হতে থাকে তখন বনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এই যে এই জিনিসগুলো, আরেকটা আছে ইনক্রিজ স্যালিনিটি। এই জিনিসগুলো হচ্ছে সুন্দরবনের এই ভালনারেবিলিটির মূল কারণ। আচ্ছা, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? আচ্ছা, স্ক্রিনে কি আছে বলো? হুম। ক্রিয়েচার্স, হিউজ ড্যাশ অফ ক্রিয়েচার্স, মানে যাই হোক এখানে ৪ আর ৫ নাম্বার আছে, যেটা কিনা তোমরা জানো যে উইথ ক্লুজ একটা, উইদাউট ক্লুজ একটা। ঠিক আছে, ক্লোজ টেস্ট। এখন এখানে দেখো যে অনেকগুলো ক্লু দেওয়া আছে, সেখান থেকে তোমাদের ফিল আপ করতে হবে। তো আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের, মানে অনেক বিশাল নাম্বারের বা বিশাল সংখ্যার বিভিন্ন সৃষ্টি রয়েছে, ক্রিয়েচার্স আছে। ঠিক আছে, ক্রিয়েটার্স না, ক্রিয়েচার্স। তো হিউজ, ১ নাম্বারটা কি হতে পারে? হিউজ নাম্বার, ভেরি গুড, হিউজ নাম্বার অফ ক্রিয়েচার্স। উই শেয়ার আওয়ার ড্যাশ উইথ মেনি অফ দেম। উই শেয়ার আওয়ার কি? এক পৃথিবীতে এত ধরনের ক্রিয়েচার আছে, তার মানে কি সবাইকে সবার সাথে কি করতে হয়, কি শেয়ার করতে হয়? দেখো তো এখানে কোনটা আছে। পার্টস অফ স্পিচ দেখেও কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করতে পারো যেখানে কোনটা হতে পারে, কোনটা চাইতে পারে। এখানে একটা নাউন বসবে, তাহলে সেটা কোনটা হতে পারে? এন্ট্রান্স একটা নাউন, কিন্তু এখানে এন্ট্রান্স কি বসে? উই শেয়ার আওয়ার এন্ট্রান্স হয়? হয় না। নাম্বার একবার পার হয়ে গিয়েছে, তাহলে এখানে কোনটা হতে পারে? অপরচুনিটি হতে পারে, কিন্তু অপরচুনিটি কি বসে এখানে? উই শেয়ার আওয়ার অপরচুনিটি উইথ মেনি অফ দেম, মিলে কথাটা? মানে কিন্তু মিলছে না। তাহলে আর একটাই বাকি আছে, কোনটা বলো দেখি? হ্যাবিটেশন। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে এভাবে বলছি যে, কিন্তু বিষয়টা কি জানো, সবসময় তোমাদের এই হ্যাবিটেশন যেরকম হুবহু দেওয়াই আছে, এরকম নাও তো দেওয়া থাকতে পারে। কাজে তোমাদের তখন একটু বানিয়ে নিতে হতে পারে, মানে চেঞ্জ করে ওইটাকে ট্রান্সফর্ম করে নিতে হতে পারে। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখো। উই শেয়ার আওয়ার হ্যাবিটেশন উইথ মেনি অফ দেম, বাট বাট মসকিউটোস আর দ্য ক্রিয়েচার্স হুজ কোম্পানি উই ড্যাশ এনজয়। তাহলে এটা কি হবে বলো তো? মানে মশা হচ্ছে এমন একটা জিনিস যেটার, মানে কি বলবো, কোম্পানি বা যেটার সাহচর্য আমরা কখনোই পছন্দ করি না। তাহলে উই ড্যাশ এনজয় কি হবে? নেভার এনজয়। ওকে, ভেরি গুড। বিকজ দে নট অনলি হার্ম আস বাট অলসো ড্যাশ আওয়ার পেশেন্স। তো আমাদের শুধু ক্ষতিই করে না, আমাদের ধৈর্যের বাঁধও ভেঙে দেয়। তাহলে এটা কোনটা হবে? ইট অলসো ড্যাশ আওয়ার পেশেন্স। ডি নাম্বার কি বললা? আহ, আচ্ছা, এখানে এনডেঞ্জার হয়। ঠিক আছে, ওইটা চেঞ্জ করে নিতে হবে। কারণ দেখো এখানে একটা ভার্ব বসবে, এখন ডেঞ্জারাস কি ভার্ব হয়? হয় না কিন্তু। কাজেই ডেঞ্জারাসের ভার্ব আমাকে বানিয়ে নিতে হবে, যেটার মানে হচ্ছে এনডেঞ্জার। কেমন? এটা অলসো এনডেঞ্জার আওয়ার পেশেন্স। উই ডু নট ওয়ান্ট দেম টু রিমেইন ড্যাশ লার্জ। কি হতে পারে এখানে? মানে আমরা চাই না মশা অনেক বেশি পরিমাণে থাকুক। তো এটা কিন্তু একটা ওই যে তোমরা ইয়ের প্রিপোজিশনে পড়ে থাকার কথা। ওটাকে কি যেন বলে তোমরা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উই ডু নট ওয়ান্ট দেম টু রিমেইন অ্যাট লার্জ, মানে আরো বেশি থাকুক আমরা সেটা কখনোই চাই না। বাট দে ম্যানেজ দেয়ার ড্যাশ এভরিওয়্যার। দে ম্যানেজ কি করে, তারা কি ম্যানেজ করে? দে ম্যানেজ দেয়ার ড্যাশ এভরিওয়্যার। আমরা জানালা আটকে দেই, মশারি টানাই, কয়েল জ্বালাই, কেউ অ্যারোসল স্প্রে করি, কি করার জন্য? মশার
প্রবেশ আটকানোর জন্য। এন্ট্রান্স, ওকে, ভেরি গুড, ভেরি গুড। বাট দে ম্যানেজ দেয়ার এন্ট্রান্স এভরিওয়ার। At the slightest dash, they alight on our body and taste our blood. At the slightest কি অপরচুনিটি, ঠিক না? মানে একদম একটুখানিও যদি সুযোগ পাই ওইটুকুর মধ্যে আমাদের শরীরের উপর বসবে, বসে আমাদের কামড়ে রক্ত নেওয়া শুরু করবে, ঠিক না? এত কিছুর মধ্যে থেকেও যতটুকু সে ম্যানেজ করতে পারে ওইটাই সে একদম পুরো করতে শুরু করে দিবে। আচ্ছা, এইচ নাম্বারটা কি হবে? দে আর আ প্রেজেন্স টু বি রেকর্ড উইথ। এইচ নাম্বারটা কি হয়? আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে মনে হয়, এটা অ্যাডমিটেডলি হবে। অ্যাডমিটেডলি দে আর আ প্রেজেন্স টু বি রেকর্ড উইথ। আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে যে আমাদের কিছু করার নাই, মানে এটা আমাদের অ্যাডমিট করতেই হবে বা গ্রহণ করতেই হবে যে মশা যেখানেই যায় নিজের উপস্থিতিটাকে সে সবাইকে দিয়ে অ্যাকনলেজ করিয়ে নেয়, তাই না? এত ছোট একটা প্রাণী কিন্তু মশার উপস্থিতিতে আমরা সবাই অতিষ্ঠ হয়ে যাই, মানে তাকে অ্যাকনলেজ না করে আমাদের উপায় থাকে না। The dash that their bite matters is evident by the mosquito curtains dash over our beds. আচ্ছা, আই নাম্বারটা কি হবে? The fact that their bite matters, মানে মশা যে কামড়ায় সেটা কিন্তু আসলে ম্যাটার করে আমাদের জন্য, তাই না? কারণ বিভিন্ন রোগবালাই ছড়ায় তো। আর এই যে ম্যাটার যে করছে, মশাকে যেটা আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, সেটার অন্যতম প্রমাণ কি? The is evident by the mosquito curtains dash over our beds. এখানে কি হতে পারে? এখানেও কিন্তু একটা ভার্ব হবে, কিন্তু মানে ভার্বের ফর্মটা অন্যরকম হতে পারে। কোনটা হবে বলো দেখি? আমাদের হ্যাং, হ্যাঁ হ্যাং না, এটা হ্যাং হবে, মানে এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে যেহেতু এটা প্যাসিভে আছে, ঠিক আছে? মসকিউটো কার্টেন্স, মসকিউটো কার্টেন্স হ্যাং ওভার আওয়ার বেডস, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তারপরে আর কি দেখো, তোমরা শুনতে পাচ্ছ? বাবা তোমরা শুনতে পাচ্ছ? মেয়েরা শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এরপরেরটা দেখো একটা উইদাউট ক্লুজ আছে। দ্য ড্যাশ দ্যাট কাউন্টারফিট কারেন্সি পোজেস টু আওয়ার ইকোনমি ইজ নট নেগলিজিবল। এটা কি হবে? এটা থ্রেট হয়। দ্য থ্রেট দ্যাট কাউন্টারফিট কারেন্সি পোজেস টু আওয়ার ইকোনমি ইজ নট নেগলিজিবল। হোপফুলি আওয়ার ল ইজ স্ট্রিক্টলি, কি হবে? আমাদের ল কি করছে? স্ট্রিক্টলি এটা কি করছে? নিয়ন্ত্রণ করছে। তাহলে বি নাম্বারটা কি হবে? কন্ট্রোলিং, ঠিক আছে? হোপফুলি আওয়ার ল ইজ স্ট্রিক্টলি কন্ট্রোলিং ইট, মানে আমরা আশাবাদী যে এটাকে কন্ট্রোল করা হচ্ছে, ঠিক আছে? ওকে, বিসাইডস আওয়ার ইন্টেলিজেন্স পার্সোনেল, মানে কাউন্টারফিট কারেন্সি মানে জাল নোটের যে বিষয়টা, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো তো? আমি শুরুতে বলি নাই, কাউন্টারফিট কারেন্সি মানে জাল নোট। তো ওইটার বিষয়ে কথা বলা হচ্ছে এখানে। বিসাইডস আওয়ার ইন্টেলিজেন্স পার্সোনেল ড্যাশ নট অন দ্য হট অন দ্য হিলস অর ফরজার্স। আচ্ছা, তাহলে এখানে কি হবে? মানে আমাদের ল তো এটা কাজ করছেই, এটা ছাড়াও মানে আমাদের ইন্টেলিজেন্স পার্সোনেল মানে বুঝো কিনা, মানে গোয়েন্দা সংস্থা বা যারা গোয়েন্দা মানে ইয়েতে কাজ করে বিভাগে, তো তারাও কি করছে? এই ধরনের মানুষ যারা কিনা এইসব জালিয়াতি করছে তাদের জন্য সব সময় সচেষ্ট থাকছে। তাহলে সি নাম্বারটা এখানে কি হতে পারে? পার্সোনেল আর হট অন দ্য হিলস অফ ফরজার্স, মানে হট অন দ্য হিলস অফ ফরজার্স এটার মানে হচ্ছে মানে তাদের ধরার জন্য উদগ্রীব হয়েছে বা তাদেরকে উদ্বিগ্ন করে রেখেছে আমাদের গোয়েন্দা কর্মকর্তারা, ঠিক আছে? স্টিল সাম ড্যাশ অফ ফোর্সড নোটস ব্লেন্ড ইন উইথ আওয়ার মানি মার্কেট। তো এখানে ডি নাম্বারটা কি হবে?
যে এত মানে সাবধানতা সত্ত্বেও কিছু ফোর্সড নোট মানে জাল নোট আমাদের মানে নর্মাল যে বাজার, স্বাভাবিক যে বাজার সেখানে মিশে যাচ্ছে। তাহলে ডি নাম্বার কি হতে পারে? স্টিল সাম ড্যাশ অফ ফোর্সড নোটস, এখানে কি হতে পারে বলো তো? সাম অ্যামাউন্টস অফ, ঠিক আছে, সাম অ্যামাউন্টস অফ ফোর্সড নোটস নোট ব্লেন্ড ইন উইথ আওয়ার মানি মার্কেট। আচ্ছা, ইট পারসিস্ট পার্শিয়ালি, ঠিক আছে, ইট পারসিস্ট পার্শিয়ালি ড্যাশ উই আর কেয়ারলেস অ্যাবাউট ইট। তার মানে কি? এটা আমাদের কি বোঝাচ্ছে? যে আমরা এই জিনিসটা সম্পর্কে যে সচেতন না, সেটাই হচ্ছে আহ, মানে ইন্ডিকেট করে বা সেটাই বোঝায়। ইট পারসিস্ট পার্শিয়ালি অ্যাজ উই আর কেয়ারলেস অ্যাবাউট ইট, ঠিক না? মানে এটা হতে পারছে কারণ আমরা পুরোপুরি মানে সচেতন না বা আমরা কিছুটা কেয়ারলেস আছি এই বিষয়টায়। আ পার্সন মে ক্যারি আ ফেক, কি হতে পারে? ফেক ড্যাশ উইদাউট হিজ নলেজ। ফেক কি? জাল নোট ক্যারি করতে পারে, তার মানে এফ নাম্বার কি হবে বলো দেখি? বলো বলো বলো, কি হয় এটা? ফেক নোট। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা দেখো, তারপর হ্যাঁ, তাহলে অ্যান্সার দাও না কেন? তারপর এখানে দেখো, বাট দিস অ্যাক্ট অফ ড্যাশ ইজ লাইকলি টু প্লেস হিম ইন দ্য ডক। বাট তার মানে কি এই বাট দিস অ্যাক্ট অফ ড্যাশ, মানে এটা কি আমরা অজ্ঞানতা বা অসাবধানতা যেটাই বলি, তাহলে এখানে কি বসাতে পারি? বাট দিস অ্যাক্ট অফ ড্যাশ ইজ লাইকলি টু প্লেস হিম ইন দ্য ডক। জি নাম্বারটা এখানে কি হতে পারে? অসাবধানতা বা অজ্ঞানতা, এখানে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? বাট দিস অ্যাক্ট অফ ইগনোরেন্স বলতে পারি, কেয়ারলেসনেস বলতে পারি, ঠিক আছে? মানে এই অসাবধানতার কারণেই আসলে তাকে জেলে যেতে হতে পারে। ইট মে ইভেন ল্যান্ড হিম ইন, কোথায় বলো দেখি? এইচ নাম্বারটা কি হবে? ইন, বলো একজন, এটা তো ইজি। ইট মে ইভেন ল্যান্ড হিম ইন ড্যাশ। জাল নোট ক্যারি করলে কোথায় পাঠায় বলো দেখি? জানো না তোমরা? হায় রে, জাল নোটের শাস্তি মানে কোথায় পাঠায় শেষমেশ? যদি পুলিশের কাছে তুমি ধরা পড়ো বা কোনো একটা জায়গায় গিয়ে যদি তুমি ধরা পড়ো, তাহলে জাল নোট পাওয়া গেলে তোমার কাছে কোথায় পাঠাবে তোমাকে? এটা কমন সেন্স কি বলে তোমাদের? এইচ নাম্বারটা কি হবে? হ্যাঁ, এই কথাটা আমি এতটা সময় ধরে জিজ্ঞেস করছি, কেন বলো না তোমরা? ইট মে ইভেন ল্যান্ড হিম ইন জেল বা প্রিজন, ঠিক আছে? তারপর হি উইল শিওরলি ওয়ান্ডার if that note finds its way into his pocket. But now the question, এখানে কি হতে পারে? But now the question of saving face arises. আচ্ছা, এখানে একটু বলি, এই কথাটার মানে হচ্ছে যে সে অবশ্যই মানে এটা যদি সে জ্ঞাতসারে না করে মানে ইচ্ছাকৃতভাবে না করে, তাহলে তো সে খুবই অবাক হয়ে যাবে যে এই জাল নোটটা আমার পকেটে কোত্থেকে এলো, ঠিক না? কিন্তু এখন শেষমেশ প্রশ্নটা যেটা দাঁড়ায় বা শেষ মানে ইয়েটা যেটা দাঁড়ায় যে মানুষের সম্মান বাঁচানো, ঠিক আছে? বাট নাও দ্য কোয়েশ্চেন অফ সেভিং ফেস অ্যারাইজেস। আচ্ছা, এখানে দেখো একটা ইয়ে আছে, কি বলে এটাকে? রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে কি হতে পারে বলো দেখি? সবার আগে দুই নাম্বারটা হবে। কেন বলো তো দুই নাম্বার হবে সবার আগে? হ্যাঁ, এগুলা হচ্ছে ইন্ডিকেশন যে এটা ফার্স্ট লাইন হবে। হ্যাঁ, তাহলে সবার আগে দুই নাম্বার হবে যে দেয়ার লিভড আ ডাল হেডেড ম্যান হু ওয়ান্টেড টু লার্ন ইংলিশ। তারপরে কি হবে দুয়ের পরে? আচ্ছা, পুরাটা দেখাই, দেখো দুয়ের পরে কি হয়। আচ্ছা, দুয়ের পরে 5 নাম্বারটা হয়
মানে কি, একজন ডাল হেডেড মানুষ ছিল যে ইংলিশ শিখতে চাচ্ছিল, এই কারণে সে কি করলো, 5 নম্বরে দেখো, সো হি ওয়েন্ট টু আ টিচার বাট কুড নট, মানে কুড অনলি লার্ন ইয়েস নো অ্যান্ড ভেরি ওয়েল উইদাউট নোয়িং দেয়ার মিনিং। মানে এটা কি করলো, সে এতে চলে গেল, একটা টিচারের কাছে গিয়ে শেখার চেষ্টা করলো, কিন্তু সে এই 3টা শব্দ ছাড়া আর কিছু শিখতে পারলো না, আর এই 3টা শব্দ যে শিখলো সেটারও মিনিং জানতো না। আচ্ছা, তারপরেরটা কি হয়, 5-এর পরে দেখো তো কি হবে। সে তো শিখলো, তার বিদ্যা সে নিল, তারপরে কি হবে, আফটার রিটার্নিং টু ভিলেজ, তার মানে 3 নাম্বার হবে, আফটার রিটার্নিং টু ভিলেজ হি ইউজ দোজ 3 ওয়ার্ডস whenever somebody asked him about anything। মানে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, সেরকম সে 3টা শব্দ শিখে আসছে। এখন গ্রামে আসার পরে তাকে যে যাই জিজ্ঞেস করে সে চেষ্টা করে এই 3টা শব্দের মাধ্যমে উত্তর দিতে। ঠিক আছে, তাহলে তো এখন বুঝলে, 3 নাম্বার পর্যন্ত বুঝতে পেরেছো, এর পরেরটা কি হয় বলো দেখি, 3-এর পর কি হবে, দেখো তো, একটু সেন্টেন্স গুলো পড়ে দেখো 3-এর পর কি হতে পারে। আমাদের 2, 5, 3 এই 3টা লাইন হয়ে গিয়েছে। আচ্ছা, 3-এর পরে 4 হবে, যে দেখো, ওয়ান নাইট আ থেফট টুক প্লেস অ্যান্ড পুলিশ ওয়াজ ইনফর্ম টু ইনকোয়ার দ্য ম্যাটার। আচ্ছা, পুলিশ আসলো, যে পুলিশকে তদন্ত করতে কাজ দেওয়া হলো, তারপরে কি হবে, এরপরের সাথে মিলে কোনটা দেখো, পুলিশ এসে অবশ্যই এবার লোকটার সাথে কথা বলবে, তার মানে কোনটা হবে এখানে বলো দেখি, কত নম্বর বসে, এখানে 6 নম্বর বসবে। ঠিক আছে। আচ্ছা, যে পুলিশ এসে জিজ্ঞেস করলো, তারপরে সে মানে থিফটাকে চিনে কিনা, বা সে নিজেই থিফ কিনা। হ্যাঁ, এই সে কি কি বলে দিল, ইয়েস, হ্যাঁ সে নিজেই থিফ, হ্যাঁ বলে দিল, কারণ সে ইয়েস এর মানে তো জানে না। তারপরে দেখো, তারপরে 1 নাম্বারটা হয়, দ্য পুলিশ এগেন ইনকোয়ার্ড, হ্যাভ ইউ এনি অবজেকশন ইফ উই টেক ইউ আন্ডার দ্য কাস্টাডি অফ দ্য পুলিশ। মানে সে আবার জিজ্ঞেস করলো যে তোমার কোনো অবজেকশন আছে কিনা, যে তুমি যে বলছো, স্বীকার করছো তুমি চোর, এখন তোমার কোনো অবজেকশন আছে কিনা। ঠিক আছে, তার মানে এখন 1 নাম্বারটা বসলো, মানে 1 নাম্বারের পরে কোনটা বসবে বলো দেখি। 8 নাম্বার বসবে, দেখো প্রথমবার ইয়েস বলেছে, তার মানে অবভিয়াসলি এবার সে নো বলবে, হি আনসার্ড নো। তারপরে কি হবে, তারপর 7 নাম্বারটা হয়, দেখো, দেন দ্য পুলিশ অফিসার সেইড টু হিম উই উইল অ্যারেস্ট ইউ নাও, তাই না। তারপরে 10 নাম্বার কি হবে, দ্য ম্যান প্রাউডলি সেইড কি, ভেরি ওয়েল। ঠিক আছে, ও সব ইংলিশ সব কিছু ওর ইয়ে করা শেষ, আর একটাই লাইন বাকি থাকে, সেটা হচ্ছে ফাইনাল লাইন, 9 নাম্বার, ডাস হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড পুট টু জেল। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কিছু তোমাদের ইয়ে আছে, রিটেনের, রাইট আ প্যারাগ্রাফ ডিফরেস্টেশনের উপরে আছে, তারপর একটা স্টোরি আছে, তারপর একটা মেইল আছে। তোমরা এগুলো সবাই হচ্ছে বাসায় নিজেদের মতন প্র্যাকটিস করবা। ঠিক আছে, যাই হোক, এখন আমরা হচ্ছে ইয়ে করি, এটা স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা, আমাদের আজকের মতন আমরা এখানেই শেষ করি, হ্যাঁ, নেক্সট ক্লাসে আশা করি সবাই ঠিক মতন জয়েন করবে, আজকে মানুষজন খুবই কম, নেক্সট ক্লাসে আশা করি তোমরা সবাই নিজেদের মতন জয়েন করবা, আর যারা আজকে জয়েন করে নাই তাদেরকে একটু বলে দিও, কেমন, আর বাসায় যার যার মতন সবাই প্র্যাকটিস করো। ঠিক আছে, আজকের মতন আমরা এখানেই তাহলে শেষ করি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।